হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আপনাদের প্রিয় মুভি এক্সপ্লেইন চ্যানেলের স্টাইলে আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি এক দারুণ ধামাকা। আজকাল আমাদের বাংলা সিনেমা যে লেভেলে এগিয়ে যাচ্ছে তা দেখে সত্যি গর্বে বুকটা ভরে ওঠে। আর আজকে আমরা এমন দুটি সিনেমার ফার্স্ট লুক এবং টিজার নিয়ে কথা বলবো যা পুরো ইন্টারনেট দুনিয়ায় রীতিমতো ঝড় তুলেছে। একটি হলো আমাদের সবার প্রিয় আফরান নিশোর বহুল প্রতীক্ষিত সিনেমা দমের ফার্স্ট লুক, আর অন্যটি হলো মেগাস্টার শাকিব খানের আসন্ন অ্যাকশন প্যাক সিনেমা প্রিন্সের টিজার। আজকে অর্থাৎ এই প্রথম পর্বে আমরা একদম ফ্রেম বাই ফ্রেম দৃশ্যপট ধরে ধরে বিশ্লেষণ করব আফরান নিশোর দম সিনেমার সেই গায়ে কাঁটা দেওয়া 58 সেকেন্ডের ফার্স্ট লুকটিকে। তো চলুন পপকর্ন হাতে নিয়ে বসে পড়ুন, আর কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও। বন্ধুরা, ভিডিওর শুরুতেই আমরা যখন দম সিনেমার ফার্স্ট লুকটি প্লে করি, প্রথম ফ্রেমেই এর সিনেমাটোগ্রাফি, কালার গ্রেডিং এবং ল্যান্ডস্কেপ শটগুলো আমাদের মুগ্ধ করে দেয়। সত্যি বলতে দৃশ্যগুলো দেখে মুহূর্তের জন্য বিশ্বাসই হতে চায় না যে এটি একটি বাংলা সিনেমার গ্লিম্পস। আমাদের বাংলাদেশি সিনেমার যে সাধারণ বাজেট বা সীমাবদ্ধতা থাকে, তার ভেতর থেকে এত বিশাল পরিসরে বিদেশের এমন প্রতিকূল এক মরুভূমির পরিবেশে শ্যুট করে এমন আউটপুট বের করে আনা, এটা মোটেও কোনো সহজ কাজ নয়। অনেকেই এই ভিজুয়াল দেখে বিখ্যাত সিনেমা গোট লাইফের সাথে এর তুলনা করছিলেন, কারণ সেটির সিনেমাটোগ্রাফিও ঠিক এমনই চমৎকার ছিল। তবে দম পুরোপুরি তার নিজস্ব একটা ছাপ তৈরি করতে পেরেছে। এটি যে একটি সত্যি ঘটনা অবলম্বনে নির্মিত হতে যাচ্ছে তা এই বাস্তবসম্মত রুক্ষ পরিবেশ দেখেই বেশ ভালোভাবে আঁচ করা যায়। গ্লিপসটির একদম প্রথম দৃশ্যেই আমরা দেখতে পাই এক বিশাল খা খা করা মরুভূমির প্রান্তর। চারদিকে শুধু বালু আর বালু। সূর্য অস্ত যাচ্ছে, আর সেই গোধূলির আলোয় আমরা দেখতে পাই আমাদের প্রধান চরিত্র অর্থাৎ আফরান নিশোকে। তার পরনে ময়লা জীর্ণ পোশাক। তাকে দেখে মনে হচ্ছে সে চরম ক্লান্ত, তৃষ্ণার্ত এবং একেবারে বিধ্বস্ত। এই বিস্তীর্ণ মরুভূমির মাঝে সে যেন পথ হারিয়ে ফেলেছে, অথবা কারোর হাত থেকে বাঁচতে প্রাণপণ পালিয়ে বেড়ানোর চেষ্টা করছে। তার হাঁটার ধরন দেখেই বোঝা যাচ্ছে বেঁচে থাকার জন্য কতটা কঠিন লড়াই তাকে করতে হচ্ছে। কিন্তু তার এই পালিয়ে বেড়ানোর চেষ্টা বেশিক্ষণ স্থায়ী হয় না। এর পরের দৃশ্যেই আমরা দেখতে পাই একদল সশস্ত্র যোদ্ধাকে। তাদের পোশাক এবং হাবভাব দেখে মনে হচ্ছে তারা হয়তো তালেবান যোদ্ধা বা কোনো আফগানি সোলজার। এই রুক্ষ মরুভূমিতেই নিশো তাদের হাতে ধরা পড়ে যায়। তাকে বন্দি করা হয়। শুধু বন্দি করেই তারা শান্ত হয় না। আমরা দেখি নিশোর হাত পিছুমোড়া করে শক্ত করে বাঁধা হয়েছে এবং তাকে চরম অপমানজনকভাবে একটি গাধার পিঠে চড়ানো হয়েছে। সিনেমার পোস্টারেও আমরা এই গাধার পিঠে চড়ে থাকার দৃশ্যটি দেখেছিলাম। একজন সাধারণ মানুষকে গাধার পিঠে উল্টো বা সোজা করে বসিয়ে ঘোরানো যে কতটা বড় শাস্তির বা অপমানের বিষয়, তা এই দৃশ্যটি আমাদের খুব গভীরভাবে বুঝিয়ে দেয়। এরপর আসে এই ফার্স্ট লুকের সবচেয়ে সাসপেন্সফুল এবং শকিং একটি দৃশ্য। আমরা দেখতে পাই বন্দি আফরান নিশোকে সেই আফগানি সোলজাররা ঘিরে ধরেছে। তাদের চোখে মুখে সন্দেহের দৃষ্টি। হঠাৎ করেই তারা জোরপূর্বক নিশোর প্যান্ট খুলে তাকে চেক করতে শুরু করে। বন্ধুরা, আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন তারা কি খুঁজছে। হ্যাঁ, তারা তার লিঙ্গ দেখে ভেরিফাই করার চেষ্টা করছে যে সে আসলে একজন মুসলিম কিনা। অর্থাৎ নিশো যে একজন মুসলিম, এটা প্রমাণ করার জন্যই তাকে এই চরম অপমানজনক পরিস্থিতির শিকার হতে হচ্ছে। আর ঠিক এই উত্তেজনাময় মুহূর্তে টিজারের ব্যাকগ্রাউন্ডে ভেসে আসে আফরান নিশোর সেই জোরালো এবং সাহসী কণ্ঠস্বর। সে অত্যন্ত আত্মবিশ্বাসের সাথে বলে ওঠে, আমি শাহজাহান ইসলাম নূর, বাংলাদেশি মুসলমান, মনে রাখো। এই একটি ডায়ালগ যেন পুরো গ্লিমসের চিত্রটাই পাল্টে দেয়। তার কণ্ঠের সেই জোর আর চোখের সেই জেদ দেখে দর্শকদের শরীরে আক্ষরিক অর্থে গুজবাম্পস চলে আসে। এই ডায়ালগের রেশ কাটতে না কাটতে আমরা স্ক্রিনে মাত্র এক ঝালকের জন্য দেখতে পাই আমাদের সবার প্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরীকে। এই ছোট একটি দৃশ্যই দর্শকদের মনে হাজারো প্রশ্নের জন্ম দেয়। এই মরুভূমিতে এই আফগানি সোলজারদের মাঝে চঞ্চল চৌধুরীর চরিত্রটি আসলে কে? সে কি নিশোর বন্ধু নাকি শত্রু? পুরো গ্লিমসটি মূলত নিশোকে ঘিরে সাজানো হলেও চঞ্চল চৌধুরীর এই রহস্যময় উপস্থিতি সিনেমার গল্পে এক বিশাল টুইস্টের ইঙ্গিত দেয়। এরপর গ্লিমসের দৃশ্যগুলো আরও ভয়াবহ হতে শুরু করে। আমরা দেখতে পাই আফরান নিশোর ওপর অবর্ণনীয় শারীরিক নির্যাতন বা টর্চার চালানো হচ্ছে। তাকে একটি জায়গায় শুইয়ে তার মুখের ওপর একটি মোটা কাপড় বেঁধে দেওয়া হয়েছে। এরপর সেই কাপড়ের ওপর দিয়ে অনবরত পানি ঢালা হচ্ছে। যারা জানেন না তাদের বলছি, একে বলা হয় ওয়াটারবোর্ডিং, যা পৃথিবীর অন্যতম ভয়ঙ্কর একটি টর্চার টেকনিক। এই পদ্ধতিতে একজন মানুষের মনে হয় যে সে পানিতে ডুবে মারা যাচ্ছে,
কিন্তু কেন কেন একজন সাধারণ বাংলাদেশি নাগরিকের ওপর ভিন্ন দেশে এমন পাশবিক নির্যাতন চালানো হচ্ছে? এই দৃশ্যগুলো দেখার পর আমাদের মনে অর্থাৎ দর্শকদের মনে অসংখ্য প্রশ্ন ঘুরপাক খেতে থাকে। শাহজাহান ইসলাম নূর নামের এই বাংলাদেশি লোকটি আসলে ওই দেশে কিভাবে গেল? সে কি কাজের সন্ধানে গিয়েছিল, নাকি এর পিছনে অন্য কোনো উদ্দেশ্য আছে? কেনই বা তাকে আফগানি সোলজাররা ধরে গাধার পিঠে চড়ালো? আর সবচেয়ে বড় কথা, কেন তাকে একজন গুপ্তচর বা স্পাই হিসেবে সন্দেহ করা হচ্ছে? সে কি আসলেই কোনো স্পাই, নাকি পরিস্থিতির শিকার হওয়া এক নিরীহ মানুষ? একটি নিখুঁত ফার্স্ট লুক বা গ্লিমসের কাজই হলো দর্শকদের মনে এমন হাজারো প্রশ্নের জন্ম দেওয়া এবং সিনেমাটি দেখার জন্য তাদের আগ্রহের পারদ একদম তুঙ্গে নিয়ে যাওয়া। আর দমের এই গ্লিমসটি সেই কাজটি 100% সফলভাবে করতে পেরেছে। এরপর টিজারের একেবারে শেষ ভাগে আমরা বিশাল এক বিস্ফোরণ বা ব্লাস্টের দৃশ্য দেখতে পাই। চারদিকে আগুন আর ধোঁয়া, আর সেই ধোঁয়ার ভেতর থেকে একেবারে শেষ দৃশ্যে আফরান নিশোকে হেঁটে আসতে দেখা যায়। বন্ধুরা, বিশ্বাস করুন, তার ওই হেঁটে আসার ধরন, তার চোখের সেই এক্সপ্রেশন এবং তার বডি ল্যাঙ্গুয়েজ সব মিলিয়ে দৃশ্যটি ছিল জাস্ট পিওর ম্যাজিক। ওই কয়েক সেকেন্ডের হাঁটা দেখেই মনে হয়েছে একজন সত্যিকারের অভিনেতা ঠিক এমনই হওয়া উচিত। স্ক্রিনে সে কোনো সুপারস্টার হিসেবে নয়, বরং নিজেকে পুরোপুরি শাহজাহান ইসলাম নূর চরিত্রটির মাঝে হারিয়ে ফেলেছে। সব মিলিয়ে দম সিনেমার এই 58 সেকেন্ডের ফার্স্ট লুকটি আমাদের প্রত্যাশা বহু গুণ বাড়িয়ে দিয়েছে। নিশো তার প্রতিটি সিনেমায় যেভাবে নতুন নতুন চরিত্রে, নতুন নতুন লুকে দর্শকদের সামনে হাজির হয়, তার সত্যিই প্রশংসার দাবিদার। এই সিনেমাটি যে এবারের ঈদের সবচেয়ে ইউনিক এবং দুর্দান্ত একটি সিনেমা হতে যাচ্ছে, তার বলার অপেক্ষা রাখে না। বন্ধুরা, আমরা দম সিনেমার গায়ে কাটা দেওয়া ফার্স্ট লুকটি নিয়ে বিস্তারিত আলোচনা করলাম, কিন্তু পিকচার আভি বাকি হে মেরে দোস্ত, কারণ আমাদের হাতে এখনও রয়েছে মেগাস্টার শাকিব খানের অ্যাকশন প্যাকড আন্ডারওয়ার্ল্ড গ্যাংস্টার মুভি প্রিন্সের ফাটাফাটি টিজার। আপনারা তো জানেনই, শাকিব খানের সিনেমা মানেই এক আলাদা ক্রেজ, আলাদা উন্মাদনা। আর প্রিন্সের এই টিজারটি রিলিজ হওয়ার পর থেকেই পুরো ইন্টারনেট দুনিয়ায় রীতিমতো ঝড় উঠেছে। বলা হচ্ছে এই সিনেমাটি হতে যাচ্ছে বাংলার অন্যতম বড় একটি প্রজেক্ট। তো চলুন বন্ধুরা, একটুও সময় নষ্ট না করে প্লে করা যাক মেগাস্টার শাকিব খানের প্রিন্সের টিজার, আর দৃশ্য বাই দৃশ্য বিশ্লেষণ করা যাক এর ভেতরের আসল চমকগুলো। ভিডিওর শুরুতেই টিজারের একদম প্রথম ফ্রেমে আমাদের চোখের সামনে ভেসে ওঠে ঢাকার এক অন্ধকার রুক্ষ আন্ডারওয়ার্ল্ড বা পাতাল জগতের দৃশ্য। পুরো টিজারটিতে কালার গ্রেডিংয়ের ক্ষেত্রে একটি বিশেষ গ্রিন টোন বা সবুজ ও ম্যাজেন্টা রঙের আভা ব্যবহার করা হয়েছে। এই কালার টোনটি দৃশ্যগুলোকে একটু ডার্ক বা অন্ধকারাচ্ছন্ন করে তুলেছে, যা এই গ্যাংস্টার দুনিয়ার থিমের সাথে বেশ মানানসই। যদিও কেউ কেউ বলতে পারেন যে এই গ্রিন টোন দৃশ্যগুলোকে কিছুটা ডাল বা মলিন করে দিয়েছে, তবে আন্ডারওয়ার্ল্ডের সেই কাঁচা এবং রুক্ষ ফিলটা বোঝানোর জন্য হয়তো ডিরেক্টর ইচ্ছে করেই এমনটা করেছেন। এর পরের দৃশ্যেই আমরা দেখতে পাই হাজার হাজার শিয়াল এবং কুকুর একসাথে ঘুরে বেড়াচ্ছে। হ্যাঁ বন্ধুরা, হাজার হাজার শিয়াল কুকুর। এই দৃশ্যটি মূলত একটি রূপক বা ম্যাটাফর হিসেবে ব্যবহার করা হয়েছে। আন্ডারওয়ার্ল্ডের এই জগতে সবাই যেন এক একটা ক্ষুধার্ত শিয়াল বা কুকুরের মতো, যারা ক্ষমতার লোভে একে অপরকে ছিঁড়ে খেতে প্রস্তুত। আর এই শিয়াল কুকুরের দুনিয়াতেই রাজত্ব করতে আসছে একজন আসল বাঘ। আর ঠিক তখনই স্ক্রিনে এন্ট্রি ঘটে আমাদের মেগাস্টার শাকিব খানের। কিন্তু বন্ধুরা, এখানে আমরা তাকে কোনো সাধারণ গ্ল্যামারাস লুকে দেখতে পাচ্ছি না। তাকে দেওয়া হয়েছে সম্পূর্ণ নতুন রাফ অ্যান্ড টাফ এক গ্যাংস্টার লুক। তার মুখে ব্রাউনিশ বা বাদামি রঙের বড় দাড়ি, মাথায় বড় বড় চুল, আবার কোনো কোনো দৃশ্যে সেই চুলগুলো কোকড়ানো বা কার্লি। চোখের চাহনিতে এক অদ্ভুত তীক্ষ্ণতা এবং চেহারায় রয়েছে এক অন্যরকম গ্র্যান্ডার বা রাজকীয় আভিজাত্য। এই লুকে শাকিব খানকে দেখে সত্যিই মুগ্ধ না হয়ে উপায় নেই। টিজারটি যখন একটু সামনের দিকে এগোয়, তখন আমরা শুনতে পাই শাকিব খানের সেই জবরদস্ত এবং পাওয়ারফুল ডায়লগ। সে অত্যন্ত দম্ভের সাথে তার এদিদিদের এবং অনুগতদের উদ্দেশ্যে বলছে, যদি তুমি আমার জন্য লড়ো তাহলে আমি তোমার জন্য মিষ্টি রাখছি, আর যদি তুমি আমার শত্রুর জন্য লড়ো তাহলে তোমার জন্য বুলেটের বৃষ্টি। বন্ধুরা, ডায়লগটি শুনতে খুব সাধারণ মনে হলেও শাকিব খানের সেই ভারী কণ্ঠ এবং স্ক্রিন প্রেজেন্স এটিকে এক অন্য মাত্রায় নিয়ে গেছে।
মিষ্টি আর বুলেটের বৃষ্টি, এই ছন্দ মেলানো ডায়লগটি গ্যাংস্টার প্রিন্সের চরিত্রের নিষ্ঠুরতা এবং উদারতা দুটো দিকে খুব সুন্দরভাবে আমাদের সামনে তুলে ধরে। এরপর আমরা টিজারের সবচেয়ে আকর্ষণীয় এবং চমকে দেওয়া দৃশ্যগুলোর দিকে এগিয়ে যাই। আমরা দেখতে পাই শাকিব খানের হাতে একটি বিশাল এবং অদ্ভুত দর্শনের বন্দুক। এটি কোনো সাধারণ বন্দুক নয়, এটিকে বলা হচ্ছে পিয়ানো গান। বন্দুকটি যখন পিয়ানোর মতো আনফোল্ড হয় বা খুলে যায়, সেই দৃশ্যটি দেখলে আক্ষরিক অর্থেই আপনার চোখ কপালে উঠবে। এই পিয়ানো গান হাতে নিয়ে শাকিব খান যখন বৃষ্টির মতো গুলি চালাতে শুরু করেন, সেই অ্যাকশন দৃশ্যটি জাস্ট মাইন্ড ব্লোয়িং। অনেকেই এই সিনেমাটিকে শাকিব খানের আরেক সুপারহিট সিনেমা বরবাদের সাথে তুলনা করছেন। বরবাদে আমরা যে লেভেলের মেশিন গান চালানো দেখেছিলাম, প্রিন্সে এই পিয়ানো গানের দৃশ্যটি যেন তাকেও ছাড়িয়ে গেছে। এক কথায় বলতে গেলে এই একটি অ্যাকশন দৃশ্যই প্রমাণ করে যে প্রিন্স হতে যাচ্ছে বরবাদেরও বাপ। এই ধুমধুমার অ্যাকশনের ফাঁকে ফাঁকে আমরা সিনেমার অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রদের এক ঝলক করে দেখতে পাই। আমরা দেখতে পাই মিষ্টি এবং জ্যোতির্ময়কে। এরপর স্ক্রিনে মাত্র কয়েক সেকেন্ডের জন্য ভেসে ওঠে অত্যন্ত সুন্দরী অভিনেত্রী তাসনিয়া ফারিনের মুখ। বন্ধুরা, বিশ্বাস করুন, তাসনিয়া ফারিনকে এর আগে কখনো এতটা গর্জাস এবং বিউটিফুল লাগেনি। এই অন্ধকার অ্যাকশন সিনেমার মাঝে তার উপস্থিতি যেন এক পশলার শান্তির বৃষ্টির মতো। তবে এই সিনেমার সবচেয়ে বড় চমক বা তুরুপের তাস হিসেবে যাকে ভাবা হচ্ছে, তাকেও আমরা এক ঝলক দেখতে পাই। আর তিনি হলেন দুর্দান্ত অভিনেতা দিব্যেন্দু ভট্টাচার্য। এই গ্যাংস্টার দুনিয়ায় শাকিব খানের বিপরীতে দিব্যেন্দু দার মতো একজন শক্তিশালী অভিনেতাকে ভিলেন হিসেবে দেখাটা যে কতটা উত্তেজনার, তা আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। তার আর শাকিব খানের মাঝখানের এই ক্যাট অ্যান্ড মাউস গেমটি বা ইঁদুর বেড়াল খেলাটি হবে সিনেমার মূল আকর্ষণ। টিজারটি যখন একেবারে শেষের দিকে চলে আসে, তখন আমরা বুঝতে পারি যে এটি শুধু একজন সাধারণ গ্যাংস্টারের গল্প নয়, এটি ঢাকার আন্ডারওয়ার্ল্ড থেকে উঠে আসা একজন মানুষের রিয়েল গ্যাংস্টার হয়ে ওঠার এবং ধীরে ধীরে পলিটিক্যাল বা রাজনৈতিক ক্ষমতা দখল করার গল্প। ঠিক যেমনটা আমরা বলিউড মেগাস্টার শাহরুখ খানের রইস সিনেমায় দেখেছিলাম। এখানে আমরা দেখতে পাই বিশাল বিশাল সব সেট, আর সেই সেটগুলো ভরপুর করা হয়েছে হাজার হাজার এক্সট্রা আর্টিস্ট বা সাধারণ মানুষের ভিড় দিয়ে, যা প্রমাণ করে যে প্রিন্স একসময় শুধু আন্ডারওয়ার্ল্ডের ডনই থাকবে না, সে হয়ে উঠবে একজন পলিটিক্যাল লিডার। শেষের দৃশ্যগুলোতে আমরা শাকিব খানের কিছু দুর্দান্ত রোব অ্যাকশন বা দড়ি দিয়ে ঝুলে ঝুলে করা অ্যাকশন সিকোয়েন্স দেখতে পাই। বড় চুল উড়িয়ে বিশাল সেই পিয়ানো গান হাতে নিয়ে এসে যেভাবে শত্রুদের ঘায়েল করছে, তা দেখে রীতিমতো শিহরণ জাগে। সব মিলিয়ে যদি বলি, প্রিন্স সিনেমার এই টিজারটি হয়তো বরবাদের সেই ঝকঝকে ব্লুইশ কালার টোন বা একদম নিখুঁত ভিএফএক্সের অভাব কিছুটা অনুভব করিয়েছে, কিন্তু মেগাস্টার শাকিব খানের লুক, তার স্ক্রিন প্রেজেন্স, তাসনিয়া ফারিনের সৌন্দর্য, দিব্যেন্দু ভট্টাচার্যের রহস্যময়তা এবং সর্বোপরি সেই আনফোল্ডিং পিয়ানো গানের অ্যাকশন, সব কিছু মিলিয়ে এটি বাংলা সিনেমার দর্শকদের জন্য এক বিশাল ধামাকা হতে যাচ্ছে। তো বন্ধুরা, এই ছিল আমাদের মেগাস্টার শাকিব খানের প্রিন্স সিনেমার টিজারের একদম চুলচেরা বিশ্লেষণ। আপনাদের কাছে এই টিজারের কোন দৃশ্যটি সবচেয়ে বেশি ভালো লেগেছে? শাকিব খানের গ্যাংস্টার লুক নাকি সেই পিয়ানো গানের ফায়ারিং? অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। আশা করি আজকের এই দুই মুভির এক্সপ্লেনেশন আপনাদের দারুণ লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না, কারণ সাবস্ক্রাইব করা একদম ফ্রি। দেখা হবে পরবর্তী কোনো ধামাকেদার মুভি বা টিজারের এক্সপ্লেনেশন নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টিল দেন, টেক কেয়ার, টাটা।